হ্যালো কুয়াকাটা, একদিনের কুয়াকাটার ভ্রমণে আপনাকে জানাই স্বাগতম। কুয়াকাটার দক্ষিণ-পশ্চিম অঞ্চলে অবস্থিত এটি একটি সমুদ্র সৈকত, যেটি পর্যটকের কাছে সাগরকন্যা নামে পরিচিত। সমুদ্রের বুকে সূর্যোদয়, সূর্যাস্ত একসাথে দেখতে হলে অবশ্যই আপনাকে আসতে হবে এই সাগরকন্যা কুয়াকাটায়। প্রকৃতির সবটুকু বৈচিত্র্য এবং সৌন্দর্য দিয়ে গড়ে তুলেছে অপরূপ বৈচিত্র্যপূর্ণ এই কুয়াকাটাকে। উত্তাল সাগরের বুকে গাছগুলি দেখে মনে হতেই পারে অবাস্তব পৃথিবীর সৌন্দর্যের নিদর্শন। প্রকৃতির পাশাপাশি এখানে যুক্ত হয়েছে কিছু মানব সৃষ্ট রাইড। এই রাইডগুলি সাগরকন্যা কুয়াকাটাকে তুলেছে আরো এক আকর্ষণীয়। চলুন তাহলে আমরা ঘুরে আসি সাগরকন্যা কুয়াকাটায়। আমরা আজকে কুয়াকাটা ভ্রমণ করব সৌদিয়ার একটি নন এসি বাসে। লাল শাড়ি পরিয়া কন্যা রক্ত আলতা পায়। আমাদের প্রথম যাত্রা বিরতি হয় পায়রা সেতুর কিছু আগে, যেখানে আমাদের ফ্রেশ হয় এবং হালকা নাস্তা পানি খাওয়া দাওয়া আমরা এখানে শেষ করি। আমরা এখন পায়রা সেতু দেখবো এবং পায়রা সেতু পার হবো আর কি। অনেক সুন্দর এবং মনোমুগ্ধকর একটি সেতু। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা এইমাত্র কুয়াকাটা সি বিচে এসে পৌঁছালাম। এখানে আমাদের খাওয়া দাওয়ার হোটেল আছে, আর এখানে হলো সি বিচ। আমাদের ভ্রমণটা একদিন হওয়ায় আমরা একেবারে সময় নষ্ট না করি অনেক সকালে চলে গেলাম গঙ্গামতী চর সূর্য উদয় দেখতে। নিশ্চয়ই আপনারা সাগরের গর্জন শুনতে পাচ্ছেন, মনোমুগ্ধকর একটি সাগরের গর্জন। বিশাল সমুদ্রের নীল জলরাশি দোলনার মতো যখন দোলতে দোলতে তীরের দিকে আসতে থাকে, তখন পূর্ব আকাশের সূর্যের হালকা রক্তিম বৃত্তের আলোতে আলোকিত হয়ে পাল্টে যায় কুয়াকাটার সমুদ্র সৈকত। নীল জল, লাল বর্ণের সূর্যটা অল্প সময়ের মধ্যে এক পূর্ণাঙ্গ বৃত্তের রূপ নেয়। অসংখ্য দর্শনার্থী শীতকে উপেক্ষা করে এই গঙ্গামতীর চরে সূর্যকে এক পলক দেখার জন্য ভিড় জমায়। সারা রাত মাছ আহরণের পর এখানে চলছে শুটকি তৈরি করার প্রসেস। চিংড়ি মাছ এখানে রোদ্রে শুকানোর কাজ চলছে। সদ্য জাগা রক্তিম সূর্য, নিচে সূর্যের নীল জল, দীর্ঘ বেলাভূমি আর সমুদ্র তটের পাশে ঘন সবুজ ঝাউবনের সমন্বয়ে কুয়াকাটা সৈকত হয়ে ওঠে শিল্পীর আঁকা কোনো ছবির ন্যায়। আমাদের গন্তব্য এখন বৌদ্ধ মন্দির রাখাইন পল্লী মিষ্টি পানির কুয়া। এখানে অসংখ্য দোকানিরা অসংখ্য খেলনা সামগ্রী, ঝিনুক, শামুকের মালা সাজিয়ে রেখেছে দর্শনার্থীদের জন্য। আপনিও এখান থেকে কিছু স্মৃতি হিসাবে কিনে নিতে পারেন। আমার ছেলের এখানে একটা খেলনা পছন্দ হয়েছে। বাচ্চাদের এখানে অসংখ্য খেলনাও পাওয়া যায়।
আমার ছেলের এই খেলনাটা অনেক পছন্দ। এখানে বার্মিজ আচার এবং রাখাইন তাঁতের শাড়ি, বিভিন্ন তাঁতের আইটেমের প্রোডাক্ট পাওয়া যাবে। কাপড়, আচার, চকলেট আপনাদের পছন্দ মতো দাম দর করে কিনে নিতে পারবেন। অবশ্যই আপনাকে দাম দরে এক্সপার্ট হতে হবে। সৈকতে দাঁড়িয়ে সূর্যোদয়, সূর্যাস্তের অপরূপ দৃশ্য, লাল কাঁকড়ার সাথে অবিরাম ছোটাছুটি, বালুকা বেলায় প্রিয়জনের সাথে হাঁটাহাঁটি, দিগন্ত জোড়া আকাশ আর সমুদ্রের নীল জলের তরঙ্গিন ঢেউয়ের উড়ে যাওয়া সাদা গাংচিলের দল, মাছ শিকারের জন্য যাওয়া লড়াকু জেলেদের চলাচল, সৈকতের এক পাশে বিশাল সমুদ্র আর অন্য পাশে আছে ঝাউবনের সারি, পরিচ্ছন্ন বেলাভূমি, অনিন্দ্য সমুদ্র, সুন্দর সৈকত এবং ম্যানগ্রোভ বন কুয়াকাটাকে দিয়েছে এক ভিন্ন মাত্রা। শুটকি বাজার কুয়াকাটা সি বিচের ঠিক উল্টো পাশে এই শুটকির বাজারটি অবস্থিত। এখানে বিভিন্ন ধরনের শুটকি পাওয়া যায়। এটি হচ্ছে কুয়াকাটা সমুদ্র সৈকতের ঠিক পাশেই এই বাজারটি সূর্য অস্তের কিছু আগে বসে থাকে, যেখানে সামুদ্রিক বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যায়, কাঁকড়া সহ সামুদ্রিক মাছ, যেগুলি বারবিকিউ তারা করে দেয়। বিভিন্ন ধরনের মাছের, যাদের বারবিকিউ খেতে পছন্দ তারা এখান থেকে। গোধূলিতে পাখির কিচিরমিচির শব্দ আর জেলেদের বাড়ি ফেরার সাথে মিল রেখে সাগরের ঢেউয়ের মধ্যে আস্তে আস্তে হারিয়ে যায় লাল থালার মতো সূর্যটি। মনে হয় সাগরের মধ্যেই যেন সূর্যের বাড়ি। আজকে বিদায় নিয়ে আগামীকালকে আবার যেন সূর্যটি পূব আকাশে দেখা দেবে।